ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করে দেবে, লাইকের সাথে সাথে একটা হাইপও করে দেবে বন্ধুরা, আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখো, একটা চালের বস্তা দিয়ে আমি খুব সুন্দরভাবে আসন তৈরি করব। এই আসনটা খুবই সুন্দর হবে, তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমি একটা কাপড় নিয়েছি, একটা চালের বস্তা মাপ করে কেটে নিয়েছি। তারপরে কাপড়টাকে দুপাশে আমি সেলাই করে দেব চালের বস্তাটা ভেতরে রেখে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো বন্ধুরা একটা ভিডিও দেখার আগে সুন্দর করে একটা লাইক করে দিও, লাইকের সাথে সাথে হাইপও করে দিও। আমাদের লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। আর চ্যানেলে যদি আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমার দুপাশে আমার সেলাই করা শেষ, তারপরে আমি বাদবাকি অংশটা সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি চক দিয়ে মার্জিন করে নিচ্ছি, একটা সুন্দর করে সেলাইয়ের ডিজাইন দেব চৌকোনার মতন। তো আমি 2 ইঞ্চির পরপর আমি সুন্দরভাবে একটা চক দিয়ে মার্জিন করে নিয়েছি। তো তোমরাও তোমাদের মতন একটা মার্জিন করে নিতে পারো। অবশ্যই ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। দেশে থেকেও কিংবা বিদেশে থেকেও যে যেখান থেকে দেখছো বন্ধুরা, তোমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে। লাইক না করলে আমাদের মোটিভেট আসে না, আর লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য, খুবই আগ্রহ বাড়ে। তো এই ভিডিওটা, এই ডিজাইনটা খুবই সুন্দর একটা হতে চলেছে। এটা ঘরে যেসব জিনিস থাকে তা সেটা দিয়েই হয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো অবশ্যই তোমরা স্কিপ করবে না, তো দেখতেই থাকো এই ভিডিওটা কত সুন্দর হতে চলেছে, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো আমি তো মার্জিন করে নিয়েছি, চৌকোনার মতন পুরো মার্জিনটা করে নিয়েছি। তারপরে আমি পুরোটা সেলাই করে নেব। কিভাবে সেলাই করব সেটাও সুন্দর সহজ উপায়ে সেলাই করব। আর এটা বন্ধু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো দেখতেই থাকো, আমি অনেকগুলো ফুল দিয়ে এই ডিজাইনটা তৈরি করব। এটা আসন, একটা খুবই সুন্দর একটা আসন, ঠাকুরের কাছে রাখলে খুব ভালো হয়। তোমরা যে যেখান থেকে রাখলেও খুব ভালো হয়। এটা খুবই সুন্দর একটা জিনিস। তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা। আমার কিন্তু সেলাই হয়ে গেছে। তারপরে আমি কি করব, একটা পটি দিয়ে দেবো চারপাশে। পটি দিয়ে দিলে খুবই সুন্দর হবে, তার জন্য আমি পটি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও পটি দিয়ে নিবে। এই পটিটা একটু অন্য কালার হলে খুব ভালো দেখা যেত, তাই না বন্ধুরা? তো আমার কাছে এই কাপড়টা ছিল, তার জন্য আমি এই কাপড়ের পটিটা দিয়ে দিচ্ছি। তো তোমরাও তোমাদের মতন বিভিন্ন কালার পটি দিয়ে দিবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো দেখতেই থাকো, আমি খুব সুন্দরভাবে সেলাইও করে নিচ্ছি। এইভাবে তোমরাও সেলাই করতে থাকবে। আর তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু এইভাবে সুন্দর একটা আসন তৈরি করতে পারবে। আর এই আসন অনেক সুন্দর সুন্দর কাজে লাগতে পারে। তো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ বন্ধুরা দেখবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে, তার জন্য তোমাদের বারবার বলছি কেউ কিন্তু স্কিপ করবে না। এই ভিডিওটা সুন্দর একদম খুব ভালো হতে চলেছে, তো ভিডিওটা পুরো দেখবে। তো দেখো আমি চারপাশে তোমাদের সাথে কথা বলতে বলতে চারপাশে আমি পটিটা দিয়ে দিচ্ছি। পটিটা একটু মোটা হলে দেখতে ভালো হবে, তার জন্য তোমরা একটু চেষ্টা করবে যাতে মোটা লাগে পটিটা। তো এটা পুরো একটা আসনের মাপ হয়ে গেছে, আসনের মতন মাপ। তোমরা তোমাদের মতন একটু মাপ করে নেবে। আর আমাদের বাড়িতে এইরকম চালের বস্তা, এরকম কাপড়, বাত কাপড় অনেকগুলো পড়ে থাকে, তাই না বন্ধুরা? তোমাদেরও নিশ্চয়ই আছে। তো তোমরা ফেলে দিবে না, এই রকম কাজে ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো হয়। তো দেখো আমার চারপাশে পটি দেওয়া হয়ে গেছে। আমার এই পটিটা দিলে খুবই সুন্দর হয়ে যাবে। চারপাশে আমার পটি দেওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে, সেলাইও শেষ আর পটি দেওয়া শেষ। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস এনেছি তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু এটা ঠিক মতন চালাতে জানি না, আমার ছেলে শিখিয়ে দিয়েছে। আর তোমরা এইটা কে কে চালাতে জানো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আমি কিন্তু এটা জানতাম না, আমার ছেলে একটু শিখিয়ে দিয়েছে। তো দেখতেই থাকো। এই যে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে কতগুলো
তো দেখো অনেকগুলো ফুল নিয়েছি, এই ফুলে আমি কিন্তু আসনটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেব, খুব ভালোভাবে। আর এটাকে বলে, তো বন্ধুরা দেখো আমি এই গ্লু গানের সাহায্যে এই ফুলগুলো সুন্দরভাবে সাইজ করে বসিয়ে নেব। তো এই গ্লু গানটা আমি আজকে নতুন কিনেছি, আর কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা কে কে চালাতে জানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু জানি না, আমাকে আমার ছেলে শিখিয়ে দিয়েছে, আর ঠিকঠাক করতে পারছি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো আমি ছেলের সাথে একটু কথা বলে নিচ্ছি, তার জন্য রেখে দিলাম, তারপরে আবার বসিয়ে নেব। ছেলে আমাকে শিখিয়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে আমি চেষ্টা করছি করার জন্য। তো দেখো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তারপরে একটা ফুল দিয়ে দেব। ফুলগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছি, আর তারপরে আমার কতগুলো ফুল বোনা আছে সেইগুলো আমি চারপাশে খুব সুন্দরভাবে সাইজ করে সাজিয়ে নেব। তো আমার এই আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা একটা কমেন্ট করে বলবে। আর আমি যে আজকে এই নতুন জিনিসটা এনেছি এটার জন্য তোমরা একটু কমেন্ট করে বলবে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো আমার কাছে এই জিনিসটা ছিল না, তার জন্য ছেলেকে বললাম, ছেলে বললো হ্যাঁ দোকানে পাওয়া যায়। তো ছেলে আমার নিয়ে এসছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি খুব সুন্দর সহজ সরল উপায়ে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা আসন তৈরি করে ফেললাম। আর এই গ্লুগান খুবই সুন্দর একটা জিনিস, তোমরাও ব্যবহার করতে পারো, খুবই ভালো হবে। তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এইরকম তোমরা আসন কিংবা অনেক কিছু ডিজাইন করতে পারবে। তো দেখো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। যতগুলো আমার ফুলগুলো ছিল, এই ফুলগুলো আমি নিজের হাতে বোনা, এই ফুলগুলো আমার যেগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো পুরো বন্ধুরা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কেউ ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর দেখো আমার ভিডিওটা কিন্তু অল্প আর বেশি নেই, একটু পরে শেষ হয়ে যাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর এই যে ফুলগুলো উল দিয়ে বোনা আছে, আর একটা কাপড় দিয়ে লটকনের মতন বুনে রেখেছিলাম। তো এগুলো আগে থেকে তৈরি করে রেখেছি যাতে এই রকম একটা সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো। তো আমার এই আসনটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা জানালে আমি খুব খুশি হব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি কিন্তু জানলে খুব খুশি হব। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমি মানে নতুন নতুন অনেক কিছু ভিডিও নিয়ে আসব। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব বলো তো। আমি সাহসটা তোমাদের থেকে পাই না, তোমাদের থেকে ভালোবাসা সাহস অনেক কিছু পাই। তো অবশ্যই তোমরা আমার কাছে এইভাবে থেকো। তো আমাকে একজন দাদাভাই সেদিনকে কমেন্ট করে বলেছিল খুব সুন্দর লেগেছে। তো ওই দাদাভাই বাংলাদেশ থেকে বলছে যে আমি বাংলাদেশ থেকে বলেছি, আর খুবই ভালো লেগেছে যে দাদাভাই আমার পুরো ভিডিওটা দেখেছে মনে হয়। তো মনে হয় না, পুরো দেখেছে আমার পুরো বিশ্বাস। তো আর একজন দিদিভাই কমেন্ট করেছে যে একদম লাস্টের দিকে কোনো ছবি আসেনি, হয়তো 20 সেকেন্ডের মতো, খুবই সুন্দর ভিডিও হয়েছে, ব্যাগটা বানিয়েছো কিন্তু ব্যাগটা আমার ফোনে দেখতে পারিনি, একদম লাস্টের দিকে ছবি আসেনি, শুধু তোমার কথা শুনতে পেলাম। আর একটা কথা মনে রাখতে হবে, যতই বড় ভিডিও হোক, যার ভিডিও আমি ফুল দেখি, হ্যাঁ দিদিভাই আমি জানি তুমি ফুল দেখেছো, না দেখলে তুমি এত আমার সত্যি আমার সেই লাস্টে যে এডিটটা ভালোভাবে হয়নি হয়তো, কিন্তু আমি এর পরে ভালো করে একটা ভিডিও দিয়ে দেব যাতে পুরোটা দেখা যায়। লাস্টের দিকে আমার খুব মানে ভালোভাবে এডিটটা হয়নি জানো তো, তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি, যাতে তোমরা দেখতে পেলে না কীভাবে মানে ব্যাগটা যে কীরকম হয়েছে সেটা নিয়ে আমিও খুবই দুঃখিত। তো বন্ধুরা আমার এইখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে টাটা, বাই বাই।